জনগণ 2 শপথের রায়ও কিন্তু দেয় নাই। গণভোটের মধ্যে শপথের কথাটা উল্লেখ নাই। জামাতে ইসলাম এবং অন্য যারা দুটি শপথ নিয়েছেন তাদের সংসদ সদস্য পদ খারিজ হয়ে গেছে। তানিয়া মীর যে ব্যাখ্যা দিয়েছেন সে প্রসঙ্গে কোনো ক্লিয়ার অবস্থান নেননি। তানিয়া আমির বলেছেন আবার যে শপথ নিলেও সেটা ভ্যালিড হবে না, দুইটি শপথ নেওয়া যায় না। এবং তিনি আবার টাইনি ব্যাখ্যা দিয়েছেন কেন দুইটা শপথ নেওয়া যায় না, এবং তিনি বলেছেন যে দুইটি শপথ নেওয়ার ফলে জামাতে ইসলাম এবং অন্য যারা দুটি শপথ নিয়েছেন তাদের সংসদ সদস্য পদ খারিজ হয়ে গেছে, তাদেরকে হয় আবার শপথ নিতে হবে অথবা তারা আসলে একটার মানে শেষ শপথটাই কাউন্ট হবে, এরকম বলেছেন। এখানে বিএনপির পক্ষ থেকে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি প্রথম বিষয়টা সংবাদ মাধ্যমের কাছে ক্লিয়ার করেন যে তারা যে নির্বাচনটা করেছেন, জনগণ যে তাদের ভোট দিয়েছে, তাদেরকে ভোট দিয়েছে এমপি হিসেবে, এমপি প্রার্থী হিসেবে, তাদেরকে নির্বাচিত করেছে মেম্বার অফ পার্লামেন্ট। সুতরাং জনগণ তাদেরকে যেটা হিসেবে নির্বাচিত করেছে তারা ওইটা শপথ নিবে, ওইটা শপথ নিয়ে তারা সংসদে যাবে। সংসদে যাওয়ার পরে গণভোটের পরে এটার ভিত্তিতে যে আপনার যেটা সংস্কার পরিষদ যেটা গঠন করা হবে, এটা সংসদে অনুমোদন করবে, আলোচনা হবে, এটা অনুমোদন হবে। তারপরে সংসদ অনুমোদন দেওয়ার পরে এরপরে তারা শপথ পড়বেন প্রয়োজনে। তারা বলে দেন নাই যে আমরা শপথ পড়ব না, বলছে এইটা এখন সাংবিধানিক ভিত্তি পেতে হবে আগে। সাংবিধানিক ভিত্তি পাওয়ার আগে গণভোট হলেই সাংবিধানিক ভিত্তি হয় না। কিংবা ওই গণভোটেও বলে দেয় নাই যে এরা করবে, দুইটা শপথ পড়বে। জনগণ 2 শপথের রায়ও কিন্তু দেয় নাই। গণভোটের মধ্যে শপথের কথাটা উল্লেখ নাই। সুতরাং তারা খুব লজিক্যালি আইনসম্মতভাবে এটা বলেছে, কিন্তু এটাকে নাকচ করে দেয় নাই যে আমরা শপথ পড়ব না। বলছে আমরা সংসদে যাই, সংসদে এটা আলোচনা হবে, এটার আইনি ভিত্তি হবে, তারপরে আমরা শপথ প্রয়োজনে পড়ব। এখন জামায়াত ইসলাম এবং এনসিপি তখন তারা একটা ডিক্লারেশন দিয়ে দিল সকালবেলা যে বিএনপি যদি সংস্কার পরিষদের শপথ না নেয় তাহলে আমরা দুইটার একটাও নিব না। এইটা একটা প্রতিবাদ ছিল। তারপর হয়তো তারা বুঝতে পারছে যে দুইটার একটা না নিয়েও আইনগতভাবে বিএনপি যে স্ট্যান্ডটা নিয়েছে এবং তারা মেজরিটি সিট পাওয়ার দল, তাদের সঙ্গে আইনগতভাবে ফাইট দিয়েও পারবে না। আসলে এটা যেহেতু গণভোটের মধ্যে নাই শপথ নেওয়ার প্রসঙ্গটা, ফলে আইনি এটা নিয়ে রাজনীতি করা যাবে, কিন্তু আইনি ব্যাখ্যায় গিয়ে বিএনপির সঙ্গে এটা ফাইট দিয়ে তারা কুলাতে পারবে না। মাঝখান থেকে তারা সংসদ সদস্য হিসেবে শপথ না নিলে ওইটা কোন পর্যায়ে কোন দিকে কি যায়, শেষ পর্যন্ত তারা আবার ওই তাদের আগের ঘোষণা খেলাপ করে নতুন করে তারা শপথ নিতে গেল এবং দুইটারই শপথ পড়লো। এখন দুইটার শপথ পড়ায় আবার তানিয়া মীর যে ব্যাখ্যাটা দিয়েছেন এটা তার ব্যাখ্যা। এখন আমরা এটা নিয়ে যথেষ্ট পরিমাণে যে আইনজীবীদের মধ্যে যে ব্যাখ্যা বিশ্লেষণ বিতর্কটা হওয়া উচিত ছিল সেটা আবার আমরা দেখছি না। ওইদিকে ব্যারিস্টার তানিয়া মীর বলেছেন, তিনি একটা রোকেয়া প্রাচীর সঙ্গে একটা ইন্টারভিউতে বলেছেন এবং এটা ইউটিউবে আসছে, এটা নিয়ে কিছু ইউটিউবার বা বিভিন্ন যারা আলোচনা করেন তারা কথা বলেছেন। বাংলাদেশে থাকা কোনো আইনজীবী এটা নিয়ে বিশদ কোনো ব্যাখ্যা দেননি। স্বাধীন মালিক অবশ্য বলেছেন যে গণভোটের দরকারই ছিল না, দরকার ছিল না, এটা তো বিএনপিও বলেছে। বিএনপি তো গণভোট বলছিল এটা অপ্রয়োজনীয়, অনেকেই বলেছে অপ্রয়োজনীয়, এটা দরকারই ছিল না। আর যদি হতোই তাহলে একটা হচ্ছে গিয়ে এটা প্রয়োজন ছিল না, আর একটা হচ্ছে গিয়ে তারা একটা শপথ নেওয়াতে আর একটা শপথ খারিজ হয়ে যায়, ফলে সংসদ সদস্য পদ থাকে না, শূন্য হয়ে যায়। এই দুইটা তো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। ফলে স্বাধীন মালিকও কিন্তু তানিয়া মীর যে ব্যাখ্যা দিয়েছেন সে প্রসঙ্গে কোনো ক্লিয়ার অবস্থান নেননি। বাংলাদেশে অন্যান্য কোনো আইনজীবীর কাছ থেকে আমরা শুনছি না, কিন্তু যেহেতু তানিয়া মীর বলেছেন এটাকে একেবারে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া উচিত হবে না, এটা নিয়ে আমরা আইনজীবীদের, সংবিধান বিশেষজ্ঞ এবং আইনজীবী যারা অভিজ্ঞ, শুধু রাজনৈতিক বক্তব্য না, আমরা আইনি ব্যাখ্যাটা প্রত্যাশা করছি যে তানিয়া মীর যেটা বলেছেন তার কতখানি ভ্যালিড, কতখানি ঠিক বঠিক। আমিও শুনেছি, আমি তখন ওনার কথা শুনে আমি যদি জামায়াতকে ঘায়েল করতে চাই আমি এটাকে ব্যবহার করতে পারি যে ওনাদের সংসদ সদস্যপদ নাই এবং ওনারা তো এখন কোন অধিকার বলে তাহলে সংসদে যাবেন। কিন্তু ওই একজনের একটা ব্যাখ্যা শুনেই তো আমি, যেহেতু সংবিধান বিশেষজ্ঞ না, আমি আইনজীবী না, আমি ওই কনক্লুশনে আসতে পারি না। কিন্তু এটা নিয়ে আমরা বিতর্ক চাই।